শীত মানেই পিঠার আয়োজন, আর এই শীতেই হরেক রকমের পিঠার আয়োজন দেখা যায়। আর আজকে আমিও একটি ভিন্ন ধরনের পিঠার রেসিপি তৈরি করব। আসসালামু আলাইকুম, রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাপোর্ট করার জন্য। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ বা 250 গ্রাম পরিমাণে পানি। তারপরে এখানে দিয়ে দিতে হবে লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আমি এখানে আধা চা চামচ পরিমাণে লবণ দিলাম। সেই সাথে এখানে 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তেল। এই চালের খামিরে তেল একটুখানি দিলে খামিরটা খুবই সফট হয়, আর আজকে পিঠাটা তৈরি করার জন্য আমাদের ডোটা সফট হতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া বা আতপ চালের গুঁড়া 1 কাপ পরিমাণে। তো পানিটা ফুটে আসার পরে চালটা দিতে হবে, আর এরকম একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার জালটা একবারে লোতে রেখে এখন আমি 5 থেকে 6 মিনিট পর্যন্ত ঢেকে অপেক্ষা করলাম। তো 6 মিনিট পরে ঢাকনাটা উঠে এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো আমার চাল কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে একটু নেড়ে চেড়ে চালটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চালের এই খামিরটাকে এ পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন খামিরের মধ্যে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। এখন আমি ঢেকেও অপেক্ষা করব। আর এর মাঝখানে আমি পিঠার ভিতরে পুরটা রেডি করে নিব। এখানে আমি প্রায় আধা কাপ একটু বেশি হবে নারকেল কোড়া নিয়েছি। সেই সাথে 3 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি চিনি। সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম, দিচ্ছি 3টে এলাচি, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি সুগুরানের জন্য, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। এখন চুলার জালটা জ্বালিয়ে আমি এই নারকেলটাকে একটু জাল দিয়ে নিব। কিছুটা পানি ছাড়বে, তারপরে সে জাল দিয়ে আবারও পানিটাকে শুকিয়ে নিতে হবে। তো মাঝখানে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, যেন খেতে বেশি মজা লাগে। তো পানিটা শুকিয়ে ঝুরঝুরা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। আমি এখানে মিষ্টির জন্য চিনি ব্যবহার করলাম, আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এখন আমি খামিরটাকে একটু মথে নিব। এর মধ্যে খামিরটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর এই চালের খামিরটা অবশ্যই হালকা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। তো আমি প্রায় সময় নিয়ে একটু মথে নিয়েছি, খুবই মসৃণ ডো তৈরি হয়ে গিয়েছে। চালের খামিরটা তৈরি করার সময় পানিতে অবশ্যই একটু তেল দিবেন, এতে করে এরকম সুন্দর মসৃণ হবে। এখন আমি সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে পিঠাটা তৈরি করব গেন্দা ফুলের মতো, আর গেন্দা ফুলের সে কালারটা আনতে হবে, সেজন্য সামান্য একটু ফুড কালার দিচ্ছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিলেও চলবে। তবে ফুলের ডিজাইন তৈরি করতে হলে অবশ্যই একটু ফুড কালার ব্যবহার করতে হবে। এখন খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে পিঠাটা তৈরি করব। তো পরিমাণ মতো কিছুটা ডো আমি হাতে নিয়ে নিলাম, তারপরে 2 হাতে তালুতে রেখে একটি গোল বলের মতো করে তারপরে এরকম ছড়িয়ে একটু বাটির মতো তৈরি করতে হবে। তো মাঝখানে একটু গর্ত রেখে এরকম বাটিটা তৈরি করতে হবে, যেন ভিতরে পুরটা দিতে পারি। তো পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে এরকম আবার মুখটাকে আটকে দিতে হবে, যেন কোনোভাবে নারকেলের পুরটা বের হতে না পারে। তো আমি 1 চামচ উঁচু করে নারকেলের পুর দিয়ে দিলাম। তো পিঠার ব্যাটারটা পিঠার ডোটা একটু মিডিয়াম করে নিতে হবে, বেশি ছোট হবে না বা খুব বেশি বড় হবে না, এমন সাইজ নিতে হবে যেন গেন্দা ফুলের সেই শেপটা হয় আর সাইজটাও পারফেক্ট হয়। তো উপরে আমি সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিলাম, যেন আমাদের শেপটা দিতে সুবিধা হয়। এখন এরকম ছোট সাইজের একটি সুন নিতে হবে, তারপরে এরকম ডিজাইনটা করে নিতে হবে। আমি এখন ডিজাইনটা করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন কিভাবে করতে হয়। বানানোটা খুবই সহজ, এবং বানানোর পরে এটা দেখতে এতটা সুন্দর হয়, মনে হয় পুরো গেন্দা ফুলটাই আপনার হাতের কাছে চলে এসেছে। তো এক থাক করে উপরে উঠতে হবে, আর এরকম সুনটা দিয়ে এরকম ডিজাইনটা করে নিতে হবে। ডিজাইনটা সুন্দর করার জন্য অবশ্যই উপরে সামান্য একটু তেল বা ঘি লাগিয়ে নিতে হবে, এতে করে শেপটা খুব সুন্দরভাবে দেওয়া যায়। একটি ফুল কিন্তু হয়ে গিয়েছে, গেন্দা ফুল। আমি প্রথম থেকে আরও কয়েকটা বানিয়ে রেডি করে রেখেছিলাম। এখন আমি আরও একটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি, যেন আপনাদের সুবিধা হয়। তো নিচে থেকে প্রথমবারের মতোই এরকম ডিজাইনটা করে উপরের দিকে উঠে আসতে হবে। তো আমি আরও একটি পিঠা তৈরি করে নিলাম। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, পুরোই গেন্দা ফুলের মতো। এখন এই পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে। এখন একটি রাইস কুকারের উপরে যে চালনিটা থাকে সেটার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম, আর পিঠাগুলো সরাসরি এখন এই স্টেনারে দিয়ে ভাপিয়ে নেওয়া যাবে, পানির উপরে রেখে। তবে আমি আজকে পিঠাগুলোকে কাপকেকের যে কাগজগুলো পাওয়া যায় তার মধ্যে রেখে তারপরে সেই চালনির মধ্যে দিয়ে দিব।
তো আমি 5টা করে পিঠা দিব, তারপরে ভাপিয়ে নিব। এখন আমি এই চালনিটা ধরে গরম পানির হাঁড়ির উপরে বসিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে খুব ভালো করে সিল করে দিতে হবে, বাটকে দিতে হবে যেন কোনোভাবে ভাপটা বের হতে না পারে। চুলার জালটা মিডিয়াম টু হাইটে রেখে আপনার এই পিঠাগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, আর মাঝখানে ঢাকনা খোলা দরকার নেই। তো আমি 10 মিনিট পরে ফিরে এলাম, পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। পিঠাগুলো আসলে দেখতে কতটা সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন, আর তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি আজকের আমার গন্ধরাজ পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। যদি তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। পিঠাটা অনেক সফট হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং ভিতরে নারকেলের পুরে ভরা, খেতে অসাধারণ। আমার চ্যানেলে আরও নতুন নতুন পিঠার রেসিপি আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।